দেশ স্বাধীন না হলে হয়তো আমাকেও আয়না ঘরে যাওয়া লাগতো। আন্দাজে কয় ঠিক, এটাও বলে ঠিক। প্রিয় ভাইরা আমার, কারণ আমি যেখানে জুমা পড়াই ওটা হলো 12 কুতুবের আড্ডাখানা, মতিঝিলে, ঝিল পারে। ওখানে এনএসআই, ডিজিএফআই, আবার অনেক এসএসএফ এর সদস্যরাও জুমা আদায় করে। তা আমাকে একদিন বলে, হুজুর আপনার নাম তো লিস্টিতে আছে। আমার শোনার সাথে সাথে কলিজার মধ্যে কামড় মারছে। কই কি, আমি তো সহজ সরল মানুষ, দুনিয়ার আহ্বাও তেমন বুঝি না, ওয়াজ করি মাটির নিচের আর আকাশের উপরের। আমার নামও দিয়েছেন হান্দায়া? আপনার নাম আছে। কত নাম্বারে আছে? বলে 53 নাম্বারে। সর্বপ্রথম আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। দেশ স্বাধীন না হলে হয়তো আমাকেও আয়না ঘরে যাওয়া লাগতো। আন্দাজে কয় ঠিক, এটাও বলে ঠিক। প্রিয় ভাইরা আমার, কারণ আমি যেখানে জুমা পড়াই ওটা হলো 12 কুতুবের আড্ডাখানা, মতিঝিলে, ঝিল পারে। ওখানে এনএসআই, ডিজিএফআই, আবার অনেক এসএসএফ এর সদস্যরাও জুমা আদায় করে। তা আমাকে একদিন বলে, হুজুর আপনার নাম তো লিস্টিতে আছে। আমার শোনার সাথে সাথে কলিজার মধ্যে কামড় মারছে। কই কি, আমি তো সহজ সরল মানুষ, দুনিয়ার আহ্বাও তেমন বুঝি না, ওয়াজ করি মাটির নিচের আর আকাশের উপরের। আমার নামও দিয়েছেন হান্দায়া? আপনার নাম আছে। কত নাম্বারে আছে? বলে 53 নাম্বারে। পরের দিন পত্রিকায় দেখলাম যে 116 আমার নাম দিয়েছে 53 নাম্বারে। তো আমি বললাম, হাসির ছলেই বললাম যে দুনিয়া হলো একটা অস্থায়ী ক্যাম্প, একটা অস্থায়ী জায়গা, স্থান বদল হয়। একদল মানুষকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়, আর এক দলকে দুনিয়ায় নিয়ে আসে। হসপিটালে দেখি মায়ের পেট থেকে বাচ্চা আসে, আর এক পাশে দেখি বাচ্চার মাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যায়। এটাই সিস্টেম। কেউ হাসে, কেউ কাঁদে, কারো উপর দিয়ে ঝড় তুফান যায়, কেউ আনন্দে মিষ্টি মুখ করে। এক একজনের জীবন এক এক ভাবে কেটে যায়। আমি বললাম, ভাই আমার নাম যেহেতু লিস্টিতে আছে, মজার একটা বিষয় হলো যে আপনাদের সকলের লিস্ট আরো আগেই তো আজরাইলের হাতে গেছে। তো লিস্ট করে লাভ কি? আপনি আমাদের ধাক্কা মাইরা যদি শক্ত হয়ে দাঁড়ায় থাকতে পারেন তো মাইরা ফেলান, কিন্তু পারবেন না। তো আপনি খোসা মারবেন, পিছনে দেখবেন আরো 5 জন আপনাকে ঘুষি মারার জন্য খাড়ায় গেছে। আমার তাদিন ও তুদানু, যেমন কর্ম তেমন ফল। আমরা যদি মানুষের উপকার করতে না পারি, অন্তত পক্ষে যেন ক্ষতি না করি। আপনি একজনের ক্ষতি করবেন, আপনি লেখা রাখেন আপনার পিছনে যেই পরিমাণ আপনি একজনের ক্ষতি করার জন্য শক্তি ব্যয় করলেন, এর চেয়ে কয়েক গুণ শক্তি ব্যয় করে আপনার পিছনেও আরো কয়েকজন দাঁড়িয়ে যাবে। কিছু মানুষ আছে মুখে হাসি, মিষ্টি মিষ্টি কথা, সালাম দিয়ে কাছে আইসা মুসাফা কইরা চমৎকার হাসি দিয়া ভালোবাসার বয়ান দেয়, ওই লোকটাই পিছনে গিয়া বিসমিল্লাহ ছাড়া বাস দেয়। তো এই আখলাক অনেকের ভিতরে আছে। তা আমার কথা হলো, ভালো লাগলে সালাম দেন, না লাগলে 100 মাইল দূরে থাকেন। এটা দেওয়া ফরজ না, ওয়াজিব না, কিন্তু কারো ক্ষতি করবেন না, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। আপনারও বউ বাচ্চা আছে, মা বাপ আছে, আপনাকেও একটা গণ্ডির ভিতরে থাকতে হয়, আত্মীয় স্বজন আছে। আপনি কারো যদি চুল পরিমাণ ক্ষতি করেন, তা আপনার জন্য ক্ষতি করার আরো অনেক রাস্তা আল্লাহ বের করে দিবে। হাদিসে আসছে, যখন আপনি কোনো মানুষকে উপকার করার সামর্থ্য থাকার পরেও উপকার না করেন, যেমন চোখের সামনে একজন মুসলমান বিপদে পড়ছে, একজন মানুষ যখন বিপদে পড়ে
আপনার সামর্থ্য আছে তাকে একটু সহযোগিতা করার, কিন্তু আপনি করলেন না। আপনি চিন্তা করলেন মরে যাজ্ঞা ভূত হয়ে যাজ্ঞা, এটা আমার কি, শেষ হয়ে যাজ্ঞা, মরলেই ভালো। আরো বিষয়টা যদি এমন হয় যে আর একজনের বিপদে আপনি আনন্দিত হচ্ছেন, তা আপনি লিখে রাখেন, রসুল বলেছেন যে এমন জায়গায় তোমার সহযোগিতার প্রয়োজন হবে যেখানে তোমার রব ছাড়া তোমাকে কেউ সহযোগিতা করতে পারবে না। মানে আল্লাহর সাহায্য তোমার ওই সময় খুব বেশি হবে। এই প্রসঙ্গে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ওই 3 যুবকের কথা হাদিস শরীফে এসেছে, যেই 3 যুবক সফর অবস্থায় একটা ঝড় তুফানের কবলে পড়ে গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, পাথর এসে গুহার মুখ আটকায় দিছে। অথচ তারা 3 জনই ধনী ব্যক্তি, তাদের অর্থ সম্পদ টাকা পয়সা ভরপুর, কিন্তু এমন জায়গায় বিপদে পড়ছে ওখানে কারো কোনো উপকারে আসতেছে না, কেউ কাউকে সাহায্য করতে পারে না, একমাত্র একজনের সাহায্যের প্রয়োজন, তিনি হলেন কে? 3 জনে পরামর্শ করলো যে চিল্লাইলেও তো কেউ শুনবে না, মইরা গেলেও তো কেউ সাহায্য করতে পারবে না, এমন সিফাই করছি আমরা, তো কি করা যায়? একজনে দোয়া করলো যে ভালো একটা কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, দেখি ভালো একটা আমল আছে কিনা। একজনে দোয়া করতেছে, আল্লাহ আমি আমার আব্বা আম্মাকে খুব ভালোবাসি, এত ভালোবাসি যে তাদেরকে প্রতিদিন আমি বকরির দুধ পান করাই, বাচ্চাদেরকে না খাওয়াইয়া প্রথম তাদেরকে খাওয়াই, বাচ্চারা পায়ের কাছে আইসা কান্দে, তারপরেও খাবার দেই না, আগে মা রে বাবারে খাওয়াই। এটা যদি আপনার কাছে পছন্দ হয় তো আপনি এই পাথরের মুসিবত থেকে বাঁচান। রসুল বলেছেন, বলার সাথে সাথে পাথর একটু করে সরে গিয়েছে। আল্লাহুম্মা আবাওয়াহু শাইখান কাবীরা, আমার বৃদ্ধ মা বাবাকে আমি খুব মহব্বত করি, তাদের খেদমত করি একমাত্র আপনার জন্য। একদিন রাত্রিবেলা আমি একটা গাছ কেনার জন্য অনেক দূরে গেছি, তো অনেক দূর থেকে আসতে আসতে গভীর রাত হয়ে গেছে, আইসা দেখি মায়ও ঘুমায় আব্বায়ও ঘুমায়, কিন্তু বাচ্চাগুলা জাগ্রত, তারা আমার হাতের গ্লাসের দুধ না খেয়ে ঘুমাবে না। কিন্তু আমি সারা রাত মায়ের পাশে দাঁড়িয়েছিলাম, যতক্ষণ মা জাগ্রত না হয়েছে, দুধ না খাওয়াইছি, ততক্ষণ বাচ্চারে আমি খাওয়াই নাই। এটা আপনার জন্য করছি, যদি ভালো লাগে এই বিপদ থেকে বাঁচান। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, আল্লাহ আমি আমার চাচতো বোনকে খুব ভালোবাসতাম, একদিন চাচতো বোনের ঘরে গেলাম, গিয়ে দেখলাম চাচাও নাই চাচিও নাই। চাচতো বোনের সাথে আমি অপকর্ম করার জন্য প্রস্তুতি নিয়েছি, তার সাথে আমি খারাপ কাজ করব। ইন দি মিন টাইমে আমার চাচতো বোন বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। ওগো আল্লাহ, এটা বলার সাথে সাথে আমার কলিজার পানি শুকায় গেছে আপনার ডরে। আমি চাইলে ওই সময় খারাপ কাজ করতে পারতাম, করি নাই আপনার ডরে। যদি আমলটা পছন্দ হয় এই পাথরের গজব থেকে বাঁচান। রসুল বলেন পাথর 3 ভাগের 2 ভাগ সইরা গেছে। আর এক ব্যক্তি বলতেছে, আল্লাহ আমার বাড়িতে এক কর্মচারী কাজ করত, মাস শেষ হওয়ার পরে কর্মচারী রাগ করে বেতন না নিয়ে চলে গেছে। তখন আমি চিন্তিত হলাম যে তার এই বেতনের টাকা আমার জন্য তো হারাম, এটা তার উপার্জনের টাকা, এটা আমি কি করব? এটা আমি ব্যবসায় খাটাইলাম। 1 যুগ পরে ওই শ্রমিক আইসা বলতেছে, মালিক ওই যে 12 বছর আগে আপনার বাড়ি কাম করছি, টেহাগুলা দেন। বর্তমান যুগে কোন ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিক দিবে? চিনি তো না তোরে বেটা, তুই আবার কেটা? পারলে আরো বেতন কাটতে রাখতে দেয়, যে 1 মাস কাম করে গেলি কে, পরে যে আমার ক্ষতি হয়েছে ক্ষতির আগে মাসুল দে। তো 12 বছর পরে সে যখন আসলো, ওই টাকাটা দিয়া আমি ব্যবসায় খাটাইছি। খাটাইতে খাটাইতে এক পর্যায়ে দেখা গেল তার টাকায় আল্লাহ এত বরকত দিছে যে বিশাল বকরির পাল হইছে। ওই ব্যক্তি আসার পরে তাকে বললাম, এই যে ডান দিকে বিশাল ডেইলি ফার্ম দেখতেছো, এই পুরা ফার্মের মালিক তুমি, তুমি সবগুলা নিয়ে যাও।
আল্লাহ এই কাজটা কে করবে, আমি একমাত্র আপনার জন্য করছি। রসুল বলেন, বলার সাথে সাথে পুরা পাথরটা ওখান থেকে একেবারেই সরে গেছে। তা আমি যেটা বুঝাইতে চাইলাম যে এমন জায়গায় আপনাকে বিপদে পড়তে হতে পারে যেখানে আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীর কোনো মানুষের সাহায্য কাজে আসবে আসবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশস্ত দিল নিয়ে চলার তৌফিক দান করেন।